সকলকে স্বাগত। আজ আলোচনা করব ছাত্র বন্ধুরা একাদশ শ্রেণী বাংলা দীপান্তরের বন্দিনী কবিতা বড় প্রশ্ন উত্তর। কাজী নজরুল ইসলামের লেখা এই কবিতাটি খুবই সুন্দর এবং স্বাধীনতা সংগ্রামীদের কাছে সেই সময় একটি উৎসাহ এবং অনুপ্রেরণার দলিল হিসাবে পরিচিত ছিল। শুরু করছি আজকের আলোচনার অংশের ভিডিও। দীপান্তরের বন্দিনী কবিতার বড় প্রশ্ন বিশ্লেষণধর্মী বা বর্ণনাধর্মী উত্তর ভিত্তিক প্রশ্নগুলি। প্রশ্নের মান 5। প্রশ্ন: দীপান্তরের বন্দিনী কবিতায় কবির যে স্বদেশ প্রেমের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। দীপান্তরের বন্দিনী কবিতায় কবির যে স্বদেশ প্রেমের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। উত্তর লিখবে ছাত্র বন্ধুরা কাজী নজরুল ইসলামের লেখা ফণিমনসা কাব্যগ্রন্থ থেকে নেওয়া দীপান্তরের বন্দিনী কবিতায় কবির স্বদেশ প্রেমের অসামান্য প্রকাশ দেখা যায়। 1923 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি জেলে বন্দি থাকার সময় কবি নজরুল লিখেছিলেন রাজবন্দির জবানবন্দি কোটেশন দিয়ে লিখবে। সেখানে কবি লেখেন, আজ ভারত পরাধীন, তার অধিবাসীবৃন্দ দাস। এটা নির্জলা সত্য, কিন্তু দাসকে দাস বললে, অন্যায়কে অন্যায় বললে এ রাজত্বে তা হবে এই রাজত্বে, অর্থাৎ ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে এই রাজত্বে, তাই কবি বলছেন এই রাজত্বে তা হবে রাজদ্রোহ। এ তো ন্যায়ের শাসন হতে পারে না। ইনভার্টেড ডবল ইনভার্টেড কমা ক্লোজ। তারপরে লিখবে ওই প্যারার সাথেই ওই লাইনে 1924 খ্রিস্টাব্দে লেখা দীপান্তরের বন্দিনী সিঙ্গেল ইনভার্টেড কমা যেন এই প্রতিবাদীরই প্রতিধ্বনি। 1924 খ্রিস্টাব্দে লেখা দীপান্তরের বন্দিনী যেন এই প্রতিবাদীরই প্রতিধ্বনি। পরবর্তী প্যারা চেঞ্জ করে লিখবে 1757 খ্রিস্টাব্দে পলাশীর প্রান্তরে, বাংলার পলাশী যে আমবাগানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দৌলার যে যুদ্ধ হয়েছিল, তাই কবি বলছেন 1757 খ্রিস্টাব্দে পলাশীর প্রান্তরে ভারতবর্ষের যে স্বাধীনতার সূর্য অস্তাচলে গিয়েছিল তার জন্য কবির আক্ষেপ এই কবিতায় তীব্র স্বরে ঝরে পড়েছে। স্বাধীনতার জন্য সংগ্রাম করতে গিয়ে বন্দী ও দেশান্তরী হতে হয়েছে অসংখ্য দেশপ্রেমিককে। আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ, সেই আন্দামান দ্বীপ, তাই কবি বলছেন আন্দামান আর নির্বাসন, অর্থাৎ কাউকে এক স্থলভাগ থেকে অন্য স্থলভাগে শাস্তি হিসাবে তাকে সরিয়ে দেওয়া বা পাঠিয়ে দেওয়া, সেটাকে বলা হয় নির্বাসন। আন্দামান আর নির্বাসন তখন সমার্থক একটি শব্দ হয়ে গেছে। স্বাধীনতার লাঞ্ছনা আর শাসকের অত্যাচারকে কবি হৃদয় দিয়ে উপলব্ধি করে তাকে মর্মস্পর্শী ভাষায় এই কবিতায় চিত্রিত করেছেন। কবি দেখেছেন সংগ্রামী মানুষের ওপর নেমে আসা অত্যাচারের জঘন্য রূপ। কবি দেখেছেন প্রতিবাদের আর মুক্তির কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার জন্য সাম্রাজ্যবাদী শক্তির নির্লজ্জ প্রয়াস। তাহলে কবি কি বলছেন, তোমরা ছাত্র বন্ধুরা এই জায়গাটা কি লিখবে? স্বাধীনতার লাঞ্ছনা আর শাসকের অত্যাচারকে কবি হৃদয় দিয়ে উপলব্ধি করে তাকে মর্মস্পর্শী ভাষায় কি করেছেন? এই কবিতায় চিত্রিত করেছেন। কবি দেখেছেন সংগ্রামী মানুষের ওপর নেমে আসা শাসকের অত্যাচারের জঘন্য রূপ। কবি দেখেছেন প্রতিবাদের আর মুক্তির কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার জন্য
সাম্রাজ্যবাদী শক্তির নির্লজ্জ প্রয়াস। তারপরে তোমরা লিখবে ওই লাইনে ডবল ইনভার্টেড কমা দিয়ে কবিতার একটি পংক্তি বা লাইন, পুণ্যবেদীর শূন্য ভেদিয়া স্ল্যাশ বা বাই দিয়ে লিখবে ক্রন্দন উঠিতেছে শুরু। পুণ্যবেদীর শূন্য ভেদিয়া, পুণ্যবেদীর শূন্য ভেদিয়া স্ল্যাশ বা বাই দিয়ে লিখবে ক্রন্দন উঠিতেছে শুধু, ক্রন্দন উঠিতেছে শুধু, বিস্ময়বোধক চিহ্ন, ডবল ইনভার্টেড কমা ক্লোজ, ড্যাশ দিয়ে লিখবে এই ছিল কবির নিবিড় অনুভব, এই ছিল কবির নিবিড় অনুভব, এমন এক আইনের শাসনে দেশ বাঁধা যেখানে সত্য কথা বললে বন্দী হতে হয়, স্বাধীন চিত্তে কথা বললে, স্বাধীন চিত্তে কথা বললে মানে স্বাধীন মনে কথা বললে ইনভার্টেড কমা সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে লিখবে বিদ্রোহী আখ্যা দেওয়া হয়। আইনের সাহায্যে, আইনের সাহায্যে কি হয়? আইনের সাহায্যে, আইনের সাহায্যে ন্যায় বিচারের পরিবর্তে, আইনের সাহায্যে ন্যায় বিচারের পরিবর্তে শাসক সেখানে অত্যাচার আর শোষণকে কায়েম রাখতে সক্ষম হয়। কিন্তু শোষণের অবসান আর স্বাধীনতার উন্মেষের মধ্যেই রয়েছে জীবনের সার্থকতা। যেরকম অন্ধকারের পরেই গাঢ় অন্ধকার যত আসবে, যত গাঢ় অন্ধকার রাত্রি আসবে জানবে তারপরে নিশ্চয়ই ভোরের আলো ফুটবে। ঠিক সেরূপভাবেই কবি এখানে বলছেন কিন্তু শোষণের অবসান আর স্বাধীনতার উন্মেষের মধ্যেই রয়েছে জীবনের সার্থকতা, এটাই কবির বিশ্বাস। তাই দ্বীপান্তরের বন্দিনীর উপসংহারে কবি এই বিপ্লবী প্রাণের আহ্বানের জন্যেই পাঞ্চজন্য শাঁখ বাজাতে বলেছেন। কবি উপলব্ধি করেছেন দ্বীপান্তরের ঘানিতে লেগেছে। আবার কবিতার পংক্তি তোমরা ডবল ইনভার্টেড কমা দিয়ে লিখবে দ্বীপান্তরের ঘানিতে লেগেছে, স্ল্যাশ বা বাই দিয়ে লিখবে যুগান্তরের ঘূর্ণিপাক, আবার বিস্ময়বোধক চিহ্ন দিয়ে ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে লিখবে সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে ঘূর্ণিপাক। সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে ঘূর্ণিপাককে কেউ যেমন ঠেকিয়ে রাখতে পারে না, তেমনি ইতিহাসের অনিবার্যতার সূত্র ধরে দ্বীপান্তরের আন্দামানের ঘানিতে লেগেছে, আন্দামানের ঘানিতে লেগেছে, ঘানিতে লেগেছে এই শব্দটা সিঙ্গেল ইনভার্টেড কমা, এমন এক ঘূর্ণিপাক এই শব্দটিও সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে ড্যাশ দিয়ে লিখবে যা ঔপনিবেশিক শাসনের, যা ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষকে স্বাধীন করতে সক্ষম হবেই বলে কবির দৃঢ় বিশ্বাস। এই ছিল আজকের আলোচনার অংশের ভিডিও। ছাত্র বন্ধুরা, আমি আশা করব আজকের আলোচনার অংশের ভিডিওটি যদি তোমাদের প্রত্যেকের ভালো লেগে থাকে তোমরা প্রত্যেকে লাইক করবে এবং পারিপার্শ্বিক বন্ধুদেরকে বেশি করে শেয়ার করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুরক্ষিত থাকবে। ধন্যবাদ।